নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। ছুটির দিনের শুরুটা একটু অন্যরকম না হলে হয়? প্রতিদিন তো ঘুম থেকে উঠেই আগে কিচেন, কিন্তু আজকে ছুটির দিন বলে আজকে প্রথমেই কিচেনে যাইনি। চলে এসেছি আমি আর আমার বর দুজনে একটু খাড়িতে। অনেক দিন বাদে খাড়িতে এলাম, বেশ ভালো লাগছে আজকে খাড়িতে এসে। সুন্দর শান্ত স্নিগ্ধ পরিবেশ এখন। আর যেহেতু একটু মেঘলা মেঘলা ওয়েদার, সেই রোদের তাপটাও নেই। মুম্বাই এখন প্রতিদিন বৃষ্টি, এই ঝমঝম করে জোরে জোরে নামতে শুরু করলো, এই আবার একটু বন্ধ হলো, ধীরে ধীরে নামছে। কিন্তু বৃষ্টির ফোঁটা বন্ধ হয় না। এমন একটা দিনও এখন যাবে না যেদিন বৃষ্টি হচ্ছে না। এখানে প্রতিদিন সকালবেলা একদম সেই ভোর থেকেই কিন্তু ওয়াকিং শুরু হয়। মর্নিং ওয়াকের জন্য সবাই চলে আসে। আর বাচ্চাদের ক্রিকেট কোচিং হয়। ক্রিকেট কোচিং এখন দেখো মাঠে হতে পারছে না, ওই ঘাসের উপরে, কারণ ওখানে এখন জল জমে একটা বিচ্ছিরি অবস্থা। তো ক্রিকেট কোচিংটা হচ্ছে এই কংক্রিটের উপরে। খাড়ি থেকে হেঁটে এসে এইবার নিয়ে বসেছি একটু দুধ চিনি ছাড়া লিকার চা নিয়ে। তো এই চা এখন আমরা দুজনে মিলে এনজয় করব। প্রতিদিন তো দুজনে মিলে এরকম পাশাপাশি বসে চা খাওয়ার সময় পাই না, তবে ছুটির দিনটাতে আমি কিন্তু এই সুযোগ হাতছাড়া করি না। নিয়ে বসে পড়েছি দুজনেই। এইবার আমরা এই ব্যালকনিতে বসে পাখির ডাক শুনতে শুনতে একটু ঠান্ডা হাওয়া উপভোগ করতে করতে চা খাবো। আর সাথে থাকবে আমাদের সংসারের সুখ দুঃখের গল্প। ছুটির দিনের স্পেশাল ব্রেকফাস্ট নিয়ে আমরা বসে পড়েছি। এখন বাজে সকাল 10টা। বাবাই খেয়ে চলে গেছে ওর ড্রয়িং ক্লাসে। এইবার আমরা দুজন এনজয় করব আমাদের ব্রেকফাস্ট, ইডলি, তার সাথে চাটনি আর গরম গরম সাম্বার। এই দেখো চলে এসেছে আমাদের ঘরে আরেকটা নতুন জিনিস। আমাদের ঘরের যে পেন্ডিং কাজগুলো ছিল সেগুলো ধীরে 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 একটা একটা করে আমরা কমপ্লিট করছি। তো এই ঝুমর লাগানো বাকি ছিল, তো ঝুমরটা আজকে কিন্তু আমার বর লাগিয়ে দিয়েছে। এই ছোটোখাটো কাজের জন্য মিস্ত্রিকে টাকা দিতে আমাদের হয় না। আমার বরই এইগুলো কিন্তু করতে পারে। এই যে কাঠের ল্যাডারটা, এই ল্যাডারটা আমাদের টেরেসে রাখা, ছাদে রাখা ছিল, তো সেইখান থেকে নিয়ে এসে ও এই কাজটা করলো, নিজের হাতে এটা লাগালো, লাগিয়ে এখন ওইটা আবার ছাদে রাখতে গেছে। দেখো তো কেমন হয়েছে। কেমন হয়েছে অবশ্যই কিন্তু এটা কমেন্টে তোমরা জানাবে। দেখতে তো বেশ ভালোই লাগছে, আমার তো বেশ পছন্দ হচ্ছে। অন্ধকারে ঘরে হয়তো এটা আরও বেশি ভালো লাগবে, এখন তো দিনের বেলা। এইবার লাঞ্চ করব আমরা। তো আজকের লাঞ্চে কি আছে তোমরা দেখে বুঝতে পেরে গেছো। পাঁপড় ভাজা, তার সাথে পেঁয়াজি। কি রান্না করেছি বলো তো? হ্যাঁ, এরকম বৃষ্টিমুখর একটা দিন, সেই দিনে খিচুড়ি হবে না তা হয়? তার উপরে আবার ছুটির দিন। তো আজকে বানিয়েছি আমি খিচুড়ি, তার সাথে পাঁপড় ভাজা আর পেঁয়াজি। ছুটির দিনটাকে আজকে আমি চুটিয়ে আনন্দ করতে চাই, কারণ বহু দিন পরে সুযোগ হয়েছে একটুখানি ঘুরতে বেরোনোর। তো কোথায় যাব? চলে এসেছি আমরা ডিমার্টে। আমার তো এখন শপিং করার থাকলে আমি অনলাইনেই হোম ডেলিভারি নিয়ে নিই, কিন্তু আজকে ভাবলাম একটুখানি ঘুরে আসা যাক। এটা কিন্তু শুধুমাত্র কেনবার জন্য আমি আসিনি, ঘোরবার জন্য এসেছি। হ্যাঁ, তো ডিমার্টের মধ্যে ক্যামেরা অ্যালাউ নয় বলে আমি ভেতরটাতে কিচ্ছু দেখাতে পারিনি তোমাদের। আমাদের শপিং করা হয়ে গেছে। শপিং করে বাইরে বেরিয়ে আমরা এখন একটু পিৎজা খাচ্ছি। ঘুরতেই এসেছি, আমি বলেছিলাম আমার যদি শপিং করার হতো তো আমি ঘরে বসে অনলাইনেই করে নিতাম, কারণ ডিমার্ট থেকে আমি অনলাইনেই শপিং করি এখন। সমস্ত গ্রসারিজ যা কিছু দরকার পড়ে, ডিমার্টে আসি না, বহুদিন হয়ে গেছে। আজকে আমরা ঘুরতেই এসেছি। শপিং করার পরে এই দেখো, এই যে ট্রলিতে রাখা রয়েছে সব আমাদের ব্যাগগুলো, আমরা এখন খাবো পিৎজা। হ্যাঁ, এই ধরনের জাঙ্ক ফুড একদমই আমরা খাই না, তোমরা জানো যারা আমার ভিডিও দেখো। তো একমাত্র যেদিন এই ডিমার্টে আসি সেই দিন একটুখানি আমরা এই একটাই পিৎজা নিই। একটাই পিৎজা আমরা তিনজনে খাই, তো এক একটা কোন ভাগে পড়ে, আর একটার একটুখানি হয়তো ভাগে পাওয়া যায়। যাই হোক, চলো অনেক দিন পরে আমরা একটুখানি পিৎজা এনজয় করি।
কি বৃষ্টি কি বৃষ্টি কি বলবো, এই বৃষ্টির মধ্যে কোথায় যাওয়া যায়, কোথাও যাওয়া উচিত বলো? আমরা যখন গেছিলাম ডিমার্টে তখন কিন্তু ওয়েদারটা ঠিকঠাকই ছিল, কিন্তু ফেরার সময় এমন বৃষ্টি হলো, সেই সময় কোনো ভিডিও তো নিতেই পারিনি। ভিডিও কি নেবো, নিজেদেরকে সামলানোই মুশকিল হয়ে গেছে, এত বৃষ্টি হচ্ছে। তো কি করে আসবো আমরা? তো আমরা কি করলাম, আমরা ওলা বুক করেছিলাম, অটো বুক করেছিলাম, তো সেই অটো করে আমরা চলে এসেছি। এসে এখন তৈরি হচ্ছে আমাদের ডিনার। তো ডিনারে আজকে তৈরি হচ্ছে উত্তাপাম আর ধোসা, তার সাথে বানিয়ে নিয়েছি দেখো নারকেল চাটনি, আর সাম্বার সকালবেলা বানিয়েছিলাম ইডলির সাথে, তো সেই সাম্বারও আছে। তো এখন সাম্বার, তার সাথে চাটনি, আর তার সাথে উত্তাপাম আর ধোসা, এই হবে আমাদের ডিনার। তো চলো আমরা এখন ডিনার এনজয় করি। দেখো সাউথ ইন্ডিয়ান ডিশ খাচ্ছি, তো সাউথ ইন্ডিয়ান ফ্লেভার নেওয়ার জন্য আমরা নিয়ে নিয়েছি কলা পাতা ডিজাইনের প্লেট। তো এবার আমরা আমাদের খাওয়া শুরু করব। এরা তো পাপা আর বেটুতে বসে পড়েছে অনেক আগেই, প্লেট সামনে নিয়ে টিভি চালিয়ে টিভির দিকে হা করে তাকিয়ে রয়েছে দুজনেই, দেখছে দুজনে সিআইডি। এমন মন দিয়ে দুজনে দেখছে, মনে হচ্ছে যেন এরা দুজনেই সিআইডির মেম্বার, একজন দয়া আর একজন অভিজিৎ। এমন মন দিয়ে দুজনে দেখছে। খাওয়া স্টার্ট করে দিয়েছি। খাওয়া হয়ে যাওয়ার পরে একটু ফ্রি হয়ে তারপরে তোমাদের সাথে শেয়ার করব ব্যাগগুলোকে আনপ্যাক করে, যে কি কি কিনেছি আমরা ডিমার্ট থেকে, স্পেশাল কি কিনলাম সেই সবটাই তোমাদের সাথে শেয়ার করব। বলছি ইসকা ভি ভিডিও বানা রে হো। ও আমার যে এত বড় উপকার করছে সেটা আমি কাউকে দেখাবো না, জানাবো না, তা হয় বলো? এদিকে আমার কার্ড মেকারে দই পাতা ছিল, তো এবার এটা টাইম আউট হয়ে গেছে, আমি এবার অফ করে দিলাম সুইচ। দেখো কি সুন্দর দই হয়েছে, দেখেছো একদম ঠান্ডা দই জমে গেছে। এইবার এটাকে বার করে একটুখানি ঠান্ডা করব, কারণ এই পাতিলাটা না এখন একটু গরম হয়ে রয়েছে, যেহেতু এটা হিটে তৈরি হয়। তো এইটাকে একটুখানি ঠান্ডা করে মানে 1 ঘন্টার মতন বাইরে রেখে তারপরে সারা রাত এটাকে ফ্রিজে রেখে দেবো, তাহলে কালকে কিন্তু এই দইটা খেতে পারবো, একদম দারুণ জমা ঠান্ডা ঠান্ডা দই। আগে ব্যাগগুলো থেকে জিনিসপত্র বার করলাম, আর এই ব্যাগগুলো গেছে একদম ভিজে, দেখো একদম ভিজে। কি বৃষ্টি কি বৃষ্টি কি বলবো, এই বৃষ্টিতে লাগেজগুলো নিয়ে মানে ব্যাগগুলো নিয়ে আসাটাও একটা মুশকিল ছিল। তো যাই হোক, এই যে সব বার করেছি ব্যাগ থেকে। এই দেখো নারকেল দুটো এনেছি, কি সুন্দর, দেখো কত বড় বড় নারকেল। কত করে নিয়েছি জানো? 42 টাকা করে, বড় বড় দুটো নারকেল এনেছি। এই দেখো আর একটা, এই দুটো নারকেল এনেছি 42 টাকা করে। আর এই দেখো আমার জন্য এনেছি একটা রুমাল, আর এই হচ্ছে বাবানের একটা প্যান্ট, আর ওর পাপার দুটো প্যান্ট, হাফ প্যান্ট। এই এনেছি হচ্ছে কাপড় চোপড়ের মধ্যে, আর কিছু কাপড় চোপড়ের কিছু জিনিস নেই, আর হচ্ছে সবই গ্রসারিজ। এই দেখো সবই গ্রসারিজ আছে এই। আর গ্রসারি বাদে আর একটা জিনিস এনেছি, দাঁড়াও দেখাই। এই দেখো এই কাপটা আমার খুব পছন্দ হয়েছে, বেশি দাম না, মাত্র 29 টাকা দাম, মাত্র 29 টাকা। আমার খুব পছন্দ হয়েছে, তাই এই একটা কাপ আমি এনেছি। ব্যাস এই সব বার করলাম। ও আমার ছেলের জন্মদিন আসছে, নেক্সট উইকেই আমার ছেলের জন্মদিন,
ওর 10 বছরের জন্মদিন। এই যে বাবাইয়ের জন্মদিন উপলক্ষে 2 প্যাকেট চকলেট এনেছি। এই যে এই, আর সেরকম কিছু আনা হয়নি, গ্রসারিজ আনতেই গেছিলাম। আর ও হ্যাঁ, আর যে মেইন জিনিসটা আনতে গেছিলাম সেটা হচ্ছে, দেখাচ্ছি দাঁড়াও, সেটা হচ্ছে এই যে বললাম না বাবাইয়ের জন্মদিন, তো ওর জন্মদিনে ওর ফ্রেন্ডসদেরকে, আমাদের বিল্ডিংয়ের যে বাচ্চারা আসবে, তো তাদেরকে রিটার্ন গিফট দিতে হবে। তো সেই রিটার্ন গিফট নিয়ে এসেছি। এই দেখো, এই হচ্ছে ওর রিটার্ন গিফট রাখা রয়েছে। এই দেখো পেন্সিল বক্স। একরকম তো আর সবগুলো পাইনি, অনেকগুলো আনতে হয়েছে, তো অনেকগুলো তো আর একরকম পাইনি, তো ডিজাইন নানান রকমের হয়েছে। ওই কটাই শুধু নয়, এই দেখো এই ব্যাগটার মধ্যে ভর্তি রয়েছে আরও। এই দেখো, এই যে অনেকগুলো আনা হয়েছে, 25টা আনা হয়েছে। এবার নিমন্ত্রণ যখন করব তখন দেখব কতজন হয়, তবে 25টা পেন্সিল বক্স নিয়ে আসা হয়েছে। মেবি হতে পারে এতজন বাচ্চাও হতে পারে, আমাদের পুরো বিল্ডিংয়ের বাচ্চারা রয়েছে, প্লাস ওর স্কুলের কিছু বন্ধুরা রয়েছে। তো চলো ভিডিওটা এখানে এন্ড করি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।